নমস্কার বন্ধুরা, অবশেষে সমাপ্ত হলো সপ্তম দফার ভোট। লোকসভা নির্বাচন অলরেডি কমপ্লিট, এবার শুধু অপেক্ষা রেজাল্টের। তো হাত জোড় করে একটাই অনুরোধ, যারা গ্রাউন্ড লেভেলে আমরা আছি, যারা আমরা কোনো পার্টিকুলার যে দলকে ভালোবাসি, সেই দলের হয়ে কাজ করি, মাথা ঠান্ডা রাখুন। 4 তারিখ ভোটে জেতার পরে যে অপোজিশন যে পার্টি, যে হয়তো তোমার বন্ধু, হয়তো এখন বন্ধুত্ব নেই রাজনৈতিক সংঘর্ষের কারণে, এক সময় ছিল, তারও ফ্যামিলি আছে, তার প্রতি তার সাথে এমন কোনো মারদাঙ্গা করো না যে তার ফ্যামিলিরও সেটা এফেক্ট করে। সবাই মাথা ঠান্ডা রাখো, কারণ এটা ভাববে ওপর মহলে সবাই বড় বড় উস্কানিমূলক ভাষণ দিয়ে গ্রাউন্ড লেভেলে ঝামেলা ঘটায়, আর তারা বসে থাকে এসি রুমে। আজ পর্যন্ত কত মানুষ কতজনকে তোমরা শুনেছো যে ওপর মহলের মানুষ মরতে? কজন নেতা মন্ত্রী মরেছে ওপর মহলের? কেউ মরেনি। মরছে গ্রাউন্ড লেভেলের মানুষ, যারা ছোটখাটো নেতা, যারা সবে দলে ঢুকেছে, বেশি ইয়াং ছেলে, সবাই জোশ ভরে ভরে সবার মধ্যে, চেল্লামিল্লি, চেঁচামেচি, অ্যাগ্রেশন দেখানো, সবই ঠিক আছে, কিন্তু প্লিজ মার দাঙ্গা, গুলি, বোমাবাজি, এইগুলো একদম অ্যাভয়েড করার চেষ্টা করো। আর এই ভিডিওটাকে রিকোয়েস্ট যে যতটা পারো শেয়ার করে দাও, যে এই ভিডিওটা সবাই দেখুক, যে সবাই যেন সবাই একটা সৌজন্যমূলক রাজনীতি হোক। 3 বন্ধু একসাথে চায়ের দোকানে চা খাক, 3 জনের হাতে আলাদা আলাদা রাজনৈতিক দলের ঝান্ডা থাকতে পারে, কিন্তু যেন বন্ধুত্ব না নষ্ট হয়। বাবা ছেলে যেন বাড়ি এসে দুজন একসাথে কথা বলতে পারে, তাদের মধ্যে যেন সম্পর্ক নষ্ট হয়, ভাই ভাইয়ের মধ্যে যেন সম্পর্কটা না নষ্ট হয়। রাজনৈতিক জায়গায় থাকুক, সম্পর্কের জায়গায় থাকুক, সৌজন্যমূলক একটা রাজনীতি হোক, কম্পিটিশন থাকুক, কিন্তু এমন কোনো কম্পিটিশন যাতে না হয় যে পরে গিয়ে এটা আফসোস করতে হয় যে আমার জন্য অন্য একজনের ফ্যামিলিটাই নষ্ট হয়ে গেল। এখন আরো একবার হাত জোড় করে বলছি, হিংসা থেকে দূরে থাকুন, কারণ হিংসা করে কখনো কারো ভালো হয়নি। আজকে আপনি যাকে মারছেন, আপনি জিতে গিয়ে হয়তো 10 বছর পরে সে জিতে আপনাকে মারবে। তো জিনিসটা থেকে বিরত থাকুন। হিংসাতে কোনোদিনও কারো কখনো ভালো হয়নি। 4 তারিখ আমি বলবো 4 তারিখ কিন্তু একটা নতুন দিবস হিসেবে পালন করা উচিত, মাথা ঠান্ডা করা দিবস। 4 তারিখ কেউ উগ্র হয়ে লাভ নেই, মারপিট করে লাভ নেই। ভোট যেদিকে যাচ্ছে, কোনো এক পার্টি হারবে, কোনো এক দল হারবে, কোনো এক দল জিতবে, দুটো দলই জিতবে না। তার মানে এই নয় যে নিজেদের মধ্যে ঝামেলা করো, মারামারি করো। সবাই সুস্থভাবে 4 তারিখে যে যার ঘরেই থাকো, সাধারণ জনগণের জন্য। আর যারা পাড়ার নেতা মন্ত্রী আছে, যারা বড় বড় চেলা চামুন্ডা আছে, তারা তো যাবেই, সেটাকে নিয়ে নো ডাউট, কিন্তু তাদের মধ্যেও হিংসা যেন না হয়, এটা সবসময় বলবো। একটা কথা বলবো যে ভোট নিয়ে নিজেদের মধ্যে মারপিট করে লাভ নেই, কারণ যদি ওপর মহলে দেখা যায় ওপর মহলে সবাই ঠিক আছে, ওপর মহলে যদি কোনো পার্টির, কোনো রাজনৈতিক দলের কোনো নেতা মন্ত্রীর শরীর অসুস্থ হয়, অপোজিশন পার্টি থেকে সেখানে তাকে দেখতে যাওয়া হয় হরলিক্স লেবু সাথে নিয়ে, যে আপনি কেমন আছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। সেম হয় যদি অন্য দিকের পার্টিটারও, যদি ডান দিকের কি বাঁ দিকের পার্টিটারও মানুষের শরীর খারাপ হয়। কিন্তু নিচের যে গ্রাউন্ড লেভেলে আমরা যারা আছি, আমরা নিজেদের মধ্যে মারপিট করছি, মরছি, বন্ধু সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, ছেলে বাবার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, ভাই সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, এমনকি খুনোখুনি জায়গা পর্যন্ত চলে যাচ্ছে, এমনকি অনেক মানুষ বাড়ি ছাড়া পর্যন্ত হচ্ছে। আর এই সপ্তম দফার ভোটে যেটা দেখলাম কালকে, এমন জায়গা আছে, যেমন নামগুলো আমি বলছি, সন্দেশখালী, ভাঙড়, বড়হানগর, এমনকি জয়নগরের দিকেও প্রচুর জায়গা আছে যেখানে এত পরিমাণে মার দাঙ্গা। এটা মানে সত্যি আমি এর আগে শুনেছিলাম যে পশ্চিমবঙ্গেই, মানে শুনেছিলাম বলতে এটা বারবার বলে আসা হতো যে পশ্চিমবঙ্গের রাজনীতি সব থেকে নোংরা হয়, কিন্তু নোংরা শুধু পশ্চিমবঙ্গে নয়, অনেক জায়গাতেই হয়, পুরো প্যান ইন্ডিয়া জুড়ে, কিন্তু একটু বেশি হয় আমাদের দেশে। ভোট হবে, সাধারণ মানুষ তার রায় জানাবে ভোট দিয়ে। এটাতে মার দাঙ্গা, মারপিট, বোমাবাজি, এটা কোথা থেকে আসছে? মানে কোনো ইললজিক্যাল। আর এক একটা নেতা মন্ত্রী তো আছে আলাদা আলাদা দলের, তাদের মানে লজিকের মাপন এক করে দিয়েছে তারা। মার দাঙ্গা, সবসময় মারপিটে যদি ভোট হয়, তাহলে ইলেকশন করার দরকার নেই, মারপিট করে নিজেরাই তাহলে সরকার গঠন করে নিক সবাই। সে পার্টি বি হোক, সে পার্টি সি হোক, যে কোনো পার্টি হোক সেটা। তো শেষ করছি আজকের ভিডিও, ধন্যবাদ।